হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তোমরা তো দেখতেই পাচ্ছ কি ব্যাপার, আজকে দিদির রেডি হয়ে ইন্ট্রো দিচ্ছে। আর তার মধ্যে থাম্বনেল আর টাইটেল থেকে তোমরা এমনিও বুঝে গেছো। তো আমি যাচ্ছি আজকে বাবার বাড়িতে, কারণ আমার দিদি এসেছে। আর আমি যতবার বাড়িতে যাই আমার দিদির সঙ্গে দেখা হয় না। তো এবার ভাবলাম যে দিদি যেহেতু বাড়িতে গেছে তো আমিও গিয়ে কিছুদিন ঘুরে আসি, কারণ আমার দিদিকে তো সেরকমভাবে দেখানোই হয় না। কারণ ও না বেশি একটা বাড়িতে আসে না, কারণ ওর মেয়ে যেহেতু একটু বড় হয়েছে, এখন স্কুলে পড়ে, টিউশন আছে, তাই জন্য আসতে পারে না সেরকমভাবে। তো এবার এসেছে কিছুদিন থাকার জন্য, তো 3-4 দিন হলো বাড়িতে গেছে। তো আমার যেহেতু ভাগ্নি এসেছিলো, মানে বড় ননদের মেয়ে, ওই কারণে আমি যেতেও পারছিলাম না। তো ভাগ্নি কালকে চলে গেছে, তো আজকে আমি যাবো আর কি। তো তাই জন্য রেডি হয়ে গেছি। আর ছেলে ঘুমোচ্ছে, ছেলে ঘুম থেকে উঠলেই আমরা বের হবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। আমরা এখন বেরিয়ে পড়লাম, আর দেখতেই পাচ্ছ তোমার দাদাভাই পেছনে গাড়ি বের করছে। তো এই যে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো তোমার দাদাভাই আমাকে নামিয়ে দিয়েই চলে আসবে, মানে শুধু একটু খাবে আর চলে আসবে, কারণ জমিতে লোক কাজ করছে, একটু আগেই বলেছিলাম, সরি মানে আগের ভিডিওতে বলেছিলাম। তো আজকের ব্লগটা স্টপ করে আবার এখান থেকে আজকেই একটা ব্লগ স্টার্ট করলাম। তো চলো যাই। বাবা এই যে দুষ্টুমি, গাড়িটা সাইডে রেখে তোমার দাদাভাই চলে গেছে মিষ্টি আনতে। তো দেখি কি মিষ্টি আনলো, মানে বাড়িতে গিয়ে দেখাবো, এখন তো দেখানো সম্ভব না। দেখো ওর অবস্থা, এতটুকু মানুষ এত রাগ, মানে কি দাঁড় হয়ে থাকবে, মানে মানে ইস বাবা, দাঁড় করিয়ে রাখতে হবে ওকে, ওইভাবে থাকবে। এতটুকু মানুষ দেখবে কি গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে, এগুলো সব দেখবে। দিদি ভাই এসে, দিদি ভাই আমি মেয়ে দিকে দেখো। সারা শোনো সারা লক হলো। আমি রেকলে নিব। আর তোর মার ভিডিও কি আইনো কান্নু কই দেখ পাগলা সোনা জানে নাকি ব্যাগটা ধর। তো এই যে দেখো আমরা এসেই খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, কারণ আস্তে আস্তে খিদে পেয়ে গেছে। চিকেন দিয়ে খাবো, চিকেন হলে আমার আর বরের কিছু লাগে না। বাড়ি যেদিন এসেছি তার পরের দিন সকালে দেখা হচ্ছে, দিদি এখানে কাতলা মাছ ধুচ্ছিল, কারণ আমি রিং লাইটটা আনিনি, খুবই অসুবিধা হচ্ছে ভিডিও করতে। মাত্র ঘুম থেকে উঠলাম আর এখন বাজে 7:20। আর আমার মা দেখি ঘুম থেকে উঠেই ঘর মুছছে। আমি গেছিলাম একটু ওয়াশরুমে, তো চলো দেখাই। বাবা কি করো? দুষ্টামি করে তোমার সঙ্গে, দুষ্টামি। আরেকটা ফোনের ক্যামেরা অন করছি জন্য এই যে মুখ ঢাকা বসে আছে। এই সুন্দরী ওঠ। ওর তো কিসের যে লজ্জা লাগে, আর আমাকে বলে ওই আমি একটা না চ্যানেল খুলবো, এইরকম করে চ্যানেল খুলবি? হ্যাঁ লজ্জা লাগে, মুখ ঢাকিস। খোল তাড়াতাড়ি। চ্যানেল খুললে কি করবি, বন্ধ কর নাকি মুখ ঢাকবি? হ্যালো এভরিওয়ান, তোমাদের সঙ্গে 2 দিন পরে দেখা হচ্ছে, মানে 2 দিন হয়েছে আমি বাড়িতে এসেছি। তো আজকে সকালবেলা আবার ব্লগটা আমি স্টার্ট করলাম, ভাবলাম যে এক ভিডিওতেই 2 দিনের ব্লগই দিয়ে দিব। তো এখন ছেলেকে স্যালাড খাওয়ালাম, আর মা এদিকে হচ্ছে রুটি বানাবে, মানে সরি পরোটা বানাবে, তাই জন্য আটা মাখছে, আলুর পরোটা। আর এই যে টেবিলে দেখো আলু মেখে রেখেছে। আর আমরা অপেক্ষা করছি কখন পরোটা হবে আর আমরা কখন খাবো, অথচ আমরা ব্রাশই করিনি এখনো। ঘুম থেকে উঠে আগে ছেলেকে খাওয়ালাম, এখন ব্রাশ করব, তারপর চা দিয়ে আমরা আলুর পরোটা খাবো সবাই। মা তো এখনো পরোটা বানায়নি, শুধু আটাই মাখছে। আমারও আস্তে আস্তে করে, তাড়াতাড়ি করতে পারে না। তাই জন্য সকালে রান্না হবে আজকে ডিমের গ্রেভি আর হচ্ছে সজনা চচ্চটি, এই দুটো জিনিসই ফেভারিট। তো এই যে আমি জন্য সজনা কেটে দিচ্ছি, কারণ চা খাওয়া দাওয়ার পরে এদিকে মা রান্না বসাবে। আজকে মা রান্না করেছে সজনার চচ্চটি, আর এখানটায় ডিম রান্না করেছে শুধু পেঁয়াজ দিয়ে। তো এখনো ঝোলটা জাল হয়নি। আবার দিদি এখন বাড়ি চলে যাবে, তাই দেখো রেডি হয়ে গেছে। পরে আগে ব্লগটা করি।
তো এই যে দেখো দিদি আর ভাগ্নি রেডি হয়ে গেছে, এখন ওরা বাড়ি চলে যাবে আর আমি 2 দিন পরে যাব। তো চলো ওটা যাবে। দেখতেই পাচ্ছ দিদি রেডি হয়ে বের হয়েও পড়েছে। তো ওরা টোটোতে করেই যাবে। এই টোটোটা রিজার্ভ করে নিয়েছে আমাদের বাড়ির পাশেই, মানে আমার বাবার বাড়ির পাশেই এদের বাড়ি। তো ভাগ্নি আর দিদি এখন যাচ্ছে। আর আজকে ওয়েদারটা খুবই খারাপ, মানে আকাশটা কীরকম করেছে, প্রচুর হাওয়া দিচ্ছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো মা বললো আজকে যেতে হবে না, কালকে যাস, কিন্তু আজকেই যাবে, যেহেতু মানে জাইম্বুকে বলে দিয়েছে যে আজকে যাবো, তাই জন্য আজকেই বের হলো। বাড়ির থেকে যেহেতু আমি স্ট্যান্ডটা আনিনি, রিং লাইটটা আর কি, তাই জন্য না আমি সেরকমভাবে ভিডিও করতে পারছি না। কিছু কথা বলার জন্য বসে পড়লাম, সেই কথাগুলো বলে তারপর আমি ভিডিওটা এখানে মানে শেষ করব আজকে। আর জানি আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে। তোমরা অনেকেই আমাকে অনেক রকম সাজেশন দিয়েছো যে ছেলেকে এটা বানিয়ে খাও, সেটা বানিয়ে খাও, বাড়িতেই স্যালাড বানিয়ে খাও। তো এখন তো আমার ছেলে অনেকটাই ছোট, মাত্র 2 দিন হলো ও 7 মাসে পড়েছে। তো এখনই ওকে আমি ভাত ঠাত খাওয়াবো না। তোমরা অনেকেই বলছো যে ওকে ভাত খাওয়াও, তারপর অনেকেই বলছো যে বাড়িতে তুমি হচ্ছে স্যালাড বানিয়ে খাও। তো সেটা তো করবোই, কিন্তু এখন আমি কিছুদিন ওকে ভাত ঠাত খাওয়াতে চাচ্ছি না। ভাবছি একটু আপেল সেদ্ধ করে খাওয়াবো, স্যালাড খাওয়াবো, এরকমটা ভাবছি। তো এখনই ওকে ভাত খাওয়াবো না, এটাই বললাম আর কি। আর অনেকেই আমাকে ভালোর জন্যই বলছো, তারপর অনেকে আবার নেগেটিভভাবেই বলছো, মানে খারাপভাবে বলছো, তাদেরকে কিছু বলারই নেই। আর অনেকেই বলছো যে প্যাকেট জাতীয় জিনিস খাওয়াতে না, ওগুলো নাকি মানে ভালো না। তো আমি জানি না কেন ভালো না, আর ডক্টর তো ওগুলো খাওয়াতেই বলে। আর যদি এতটাই খারাপ হতো, আমার মনে হয় যে বেবিদের জন্য নিশ্চয়ই ওগুলো বানানো হতো না। আর বাচ্চাদের জিনিস সবসময় মানে ভালোভাবেই বানানো হয়। আর আমি চেষ্টা করব তবুও যে বাড়িতে বানিয়ে ওকে খাওয়ানোর। তো যেহেতু একটা প্যাকেট আনাই হয়েছে, ভাবছি ওই প্যাকেটটা শেষ হয়ে গেলে আমি বাড়িতে বানিয়ে তারপর ওকে খাওয়াবো স্যালাড। তো তোমাদের কথাটা রাখবো। আর তোমরা অনেকেই বলছো যে সুজি বানিয়ে খাওয়াও। হ্যাঁ, আস্তে আস্তে সব কিছুই ওকে একটা একটা করে বানিয়ে খাওয়াবো। এবং যেমন কালকে প্রথমবার ওকে আমি অ্যাপেল সেদ্ধ করে খাইয়েছিলাম, আর বেশ ভালোই খেয়েছিল। তো অল্প একটু খাইয়েছিলাম, মানে 2 চামচের মতো, কারণ যেহেতু এখন অনেকটাই ছোট, একবারই অনেকটা করে ওকে খাওয়ানো যাবে না, তাই অল্প একটু করেই খাইয়েছিলাম। আর খেয়েছেও ও ভালোই। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আর জানি অনেকটাই ছোট ব্লগ দিচ্ছি অনেকদিন ধরেই, তোমাদের হয়তো ভিডিওগুলো দেখে একদমই পোষাচ্ছে না। আমি চাইলেও ভিডিওগুলো বড় করতে পারছি না, জানি না কেন। আর তার মধ্যে কি বলতো, বেশি একটা বড় ভিডিও দিলে তোমরাও অনেকে স্কিপ করে করে দেখো, তার থেকে ভালো ছোট ভিডিও দেই, তোমাদেরও দেখতে ভালো লাগবে। আর বড় ভিডিও দিলে পরে তোমরা মানে দেখতে দেখতে বোর হয়ে যাবে, তাই জন্যই আমি একদমই ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো এর থেকে আরেকটু ভিডিওটা বড় করা উচিত আমি জানি, কিন্তু হয়ে যাচ্ছে, ছোট কিচ্ছু করার নেই। তো চলো নেক্সট যেদিন ভিডিও আপলোড করবে একটু বড় করার চেষ্টা করবো।